জামাই সেজে আমি হাজির হয়েছি। আজকে আমার রেসিপি সর্ষে কাতলা পোস্ত। তার জন্য প্রথমে কি কি লাগছে তোমরা দেখে নাও। এরপর নিয়েছি কাতলা মাছের 4টে পেটি, সেটাই নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো মতন ম্যারিনেশন করে আমরা রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এতে ভালো করে নুন আর হলুদ কিন্তু মাছের মধ্যে ঢুকে যাবে। এরপর একটি 1 কাপ পরিমাপ দই নিয়েছি, তাতে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাই ভালো মতো মিশিয়ে রাখবো। এরপর মিশ্রণটা বানিয়ে নেব। পোস্ত দিয়েছি, সাদা কালো সর্ষে দেব 4 থেকে 5টা কিন্তু কাঁচা লঙ্কা। এরপর দেব সামান্য নুন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন মিশ্রণটা তৈরি করে রেখে দেবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের পেটিগুলো কিন্তু একদম লালচে করে উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। একদম হাই ফ্লেমে ভাজবো না, এতে কিন্তু মাছ ভাজা তো হয়ে যাবে কিন্তু ভালো মতন কুক হবে না। দেখতেই পাচ্ছ মুচমুচে মাছ ভাজা হয়ে গেছে। এরপর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো মতন করে পেঁয়াজ কুচিগুলো লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে আর সামান্য জল দিয়ে ভালো মতন কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দেব জিরে গুঁড়ো আর দেব সামান্য হলুদ গুঁড়ো, ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এরপর দেব দইয়ের মিশ্রণটা। ব্যাস, ভালো করে দইটা কিন্তু আমাদের ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ আমরা মশলাটা কষতে থাকবো। দেখো তেল ছেড়ে এসেছে। এরপর দেব এতে 1 কাপ পরিমাপ জল। ভালো করে এই জলটা দেওয়ার পর ফুটতে শুরু করলে আমরা কিন্তু মাছের পিসগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে মাছের পিসগুলো দিতে হবে, নাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছ মাছগুলো আমার দেয়া হয়ে গেছে। এরপর ভালো মতো ঝোলের মধ্যে কিন্তু ডুবিয়ে দিতে হবে। এরপর আরও কিছুক্ষণ ফুটতে থাকবে মাছগুলো। শেষে কিন্তু আমরা দিয়েছি ধনেপাতা কুচি। ব্যাস, আজকে আমাদের কাতলা সর্ষে পোস্ত একদম রেডি। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগবে। অবশ্যই জামাই ষষ্ঠীতে বাড়িতে বানিয়ে দেখো, কমেন্ট বক্সে লিখে জানিও। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা। যে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো।